অনেক জল এখানে উথল পুথল হয়েছে ওই জায়গাটা দেখুন, কোনো কারণবশত পা পিছলে পড়ে যায় তাকে খুঁজে পাওয়া পুরো দুষ্কর হয়ে যাবে। কোথায় অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্যে তো কোনো নৌকা চলবে না। আরও বাইরে ভিতরে করে টোটাল 94টি মন্দির আছে। খাওয়া স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে এই যে কিছু পাশেই কিছু হোটেল ছিল, সেই হোটেলে কিছু খাওয়া দাওয়া করেছি আমি। হোটেলটা খুব একটা ভালো ছিল না, নর্মাল হোটেল ছিল, খুব বেসিক লাইন হোটেল যেরকম হয় বেসিক লাইন হোটেল ছিল। তা ধোঁয়াধার ফলস জব্বলপুর স্টেশন থেকে অ্যাপ্রক্স 22-25 কিলোমিটার মতোই হবে। কিছু জব্বলপুর কিছুটা এক্সপ্লোর করা যাবে। তা 800 টাকা দিয়ে টোটো নিয়ে এখন আমি যাচ্ছি ধোঁয়াধার ফলসে। এই হচ্ছে আমাদের জব্বলপুর সিটি। এই আমাদের সাথে আছে আনসারি ভাই, ইনি হচ্ছে দেখাবে ধোঁয়াধার ফলস আর আরও অনেক কিছু। চলুন ভাই, আজকে দিনের সাভারি এটা। এখানে নাম্বারটা আমি দিয়ে রাখবো, যদি কোনো দিন আপনারা জব্বলপুরে আসেন তা অবশ্যই আপনারা এনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, দাদার সাথে কন্ট্যাক্ট করে আপনি লোকাল সাইট সিনগুলো করতে পারবেন। এখন হচ্ছি বেদাঘাটের পার্কিং লটে। এটা হচ্ছে পার্কিং। সোজা চলে যাব, সোজা গিয়ে আগে প্রথমে বেদাঘাট পড়বে, তারপর পড়বে ধুন্ধুয়ার ফলস, যেটা জব্বলপুরের মেন বিখ্যাত জায়গা, যেটার জন্য এত দূর কষ্ট করে এলাম। পার্কিং লট থেকে আপনাকে খানিকটা হেঁটে যেতে হবে, সেটাও দেখাবো আপনাদের। আজকে যেহেতু রাখি বন্ধন আছে, রাখি বন্ধন এই জন্য দেখলাম জব্বলপুর শহরটা অনেক বন্ধ, অনেক দোকানপাট বন্ধ আছে, খুব একটা দোকানপাট খোলা নেই। ইভেন আজকের যে রেস্টুরেন্ট বলুন বা স্টেশনের পাশে কিছু রেস্টুরেন্ট বলুন বা যাই বলুন না কেন, অতটা সব বন্ধই আছে, খুব একটা খোলা নেই। তা আর এখানেও যেখানে এসেছি এটাও দেখতে পাচ্ছেন পিছনে দেখুন, মানে ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ হয়ে আছে। মানে দেখাবো আপনাদের, এই দেখুন যতগুলো দোকান আছে দেখছেন সব বন্ধ। যে টোটোকে জিজ্ঞেস করলাম, বলছে যে এখানে রাখি বন্ধনের জন্য ম্যাক্সিমাম সরকারি এবং বেসরকারি দুটোই ছুটি রেখেছে, এবং এখানে খুব বড় ধরনের উৎসব পালন করা হয়। ঠিক একদিকে ভালোই হয়েছে, আমি ক্রাউডটা পাবো না, আমি ভালোভাবেই ঘুরতে পারবো। এখানে কিছু দোকানপাট আছে দেখুন, কত কিছু চাইলে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর এখানে মার্বেল পাথরের শিবলিঙ্গ দেখুন, এবং এখানে কত ধরনের শিবলিঙ্গ আছে। এখানে 7 ধরনের পাথর পাওয়া যায় এইখানে, আর সেখান থেকে আমাদের সেই শিবলিঙ্গগুলো তৈরি করা, এগুলো পুরো মার্বেল পাথর আছে। তার সঙ্গে জিজ্ঞেস করলাম, আর এখানে পাথরে বিভিন্ন ধরনের জিনিসপত্রও পাবেন এখানে। এই দেখুন আগেকার দিনে যে জড়িবুটি যে হতো, পুরো অরিজিনাল মার্বেল পাথর এসব জিনিসপত্র এখান থেকে আপনারা কিনতে পারবেন। আর বেলুন চাকি আছে, কত ধরনের রং বেরঙের আছে এখানে। একটা লিঙ্গ দেখুন 2 রকম কালারের মধ্যে আছে, সব দারুণ। এইটা আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি, আরেকটা দোকানে দেখুন এই পাশে দেখতে পাবেন এই কত রকমের জিনিসপত্র সব তৈরি হচ্ছে। তো পার্কিং লট থেকে মোটামুটি অনেকটাই হাঁটতে হবে, প্রায় 10 মিনিটের মতো হেঁটে নিচের দিকে নামতে হবে। পুদিনা পাতার জল খাবো, লেবু জল। भैया कितने का? 20 रुपये। 20 रुपये एक बनाइए। एक कौन सा है, नींबू और नींबू सरबत जलजीरा शिकंजी सोडा 30 रुपये का है। সোডা 30 रुपया। এটা সোডা সিকাঞ্জি নেবো, কারণ গতকালকে ভালো করে রাত্রে ঘুম হয়নি আর চানও হয়নি, কেমন লাগছে। একটু সোডা ফোডা খেলে যদি একটু ফ্রেশ বলে মনে হয়। আপনাদের সাথে ভালো করে কথা বলতে হবে, তো নাহলে হবে কী করে। ये दादा भाई बनाচ্ছে सोडा सिकंजी। 20 रुपये भैया? 30 रुपये। ও 30 रुपये, ठीक है चलेगा। সোডা সিকंजी হচ্ছে 30 টাকা, আর নর্মাল লেবু পানি হলে আমরা চলবে হচ্ছে 20 টাকা। সোডা সিকंजी ফ্রেশ লাগছে, সত্যি খুব ভালো লাগছে। ধারেসি চললেও সারা কিন্তু মানে কতক্ষণ আর সিটেতে বসেছিলাম বলুন তো, সারাক্ষণ তো ট্রেনের গেটের কাছেই আমার টাইমটা কেটে গেল আর কি। সোডা চিকেন খেতে যেন মনের মধ্যে একটা রিফ্রেশ বলে মনে হলো। এটা হচ্ছে বেড়াঘাট, এই দেখুন উপরে আবার রোপ হয়ে যাচ্ছে। দেখুন এগুলো হচ্ছে মার্বেল রক, এখানে এই রকগুলো থেকেই
মার্বেলে যে লিঙ্কগুলো দেখলাম, এখানে এরকম 7 ধরনের 7টা কালারের মার্বেল রক পাওয়া যায়। আগে যে বেড়াঘাট আছে এখান থেকে আরও একটু আগে গেলে মার্বেল রক একটা পরে যাওয়ার সময় দেখাবো আপনাদের মার্বেল রক। তো অবশ্যই ওখানে আসবেন, আমিও যাওয়ার সময় দেখো ওখানে বোটিং হয়। আজকে যদি বোটিং করতে পারি অবশ্যই সেটাও দেখাবো আপনাদের। আর এই হলো আপনাদের নর্মদা রিভারের ধোঁয়াধার ফলস। জলের স্পিড দেখুন দাদা, এত জলের স্পিড, মানে জল এখানে উথল পুথল হচ্ছে। ওই জায়গাটা দেখুন কেরম উথল ফুথল হচ্ছে, দেখুন আশা করি দেখতে পাচ্ছেন। ওপর থেকে এই যে ধোঁয়াধারটা চলে, এই যে 30 মিটারের মতো নিচে থাকে খাদ, সেই জলটা 30 মিটারের উপর থেকে নিচে পড়লে তখন এই জায়গাটা পুরো ধোঁয়ার মতো হয়ে যায়, স্মোক, মানে যে জলের জলীয় বাষ্পটা যেরকম ওঠে। আর এখনই দেখা যায় না বর্ষার সময় দেখুন কি অবস্থা, এতটা জলের মানে স্পিড কি, সত্যি অবাক করা কাণ্ড। চারিদিকে লোকজনে ভর্তি, ধোঁয়াধার ফলস অপূর্ব জায়গা, দারুণ লাগছে, এনজয় করছি প্রচণ্ড। এখানে আপনারা আসলে জবলপুর থেকে চলে আসবেন, 25 কিলোমিটারের মধ্যেই আছে। জবলপুর থেকে বাস আছে, টোটো আছে, ট্যাক্সি আছে, আপনারা নিজে প্রাইভেট গাড়ি করে আসতে পারেন। গঙ্গা যমুনা একটা আমাদের পবিত্র নদী, সেরকম নর্মদাও একটা পবিত্র নদী। আর চারিদিকে কত শ্রদ্ধালু, কত দর্শক, কত অনুষ্ঠান এখানে সব রকম চলছে। কী সুন্দর সে নেপালের মতো, নেপালে পোখরাতে চান্দকড়ি হিলসে যেরকম দেখেছিলাম, কিন্তু এই গান তো দিতে পারবো না, সুন্দর হিন্দি গান চলছে। এই হিন্দি গান দিলে আমাকে পুরো কপিরাইট খেয়ে যেতে হবে, তাই হিন্দি গান দিতে পারবো না, আমি একটা অন্য মিউজিক দিয়ে দেবো। আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, চন্দ্রগিরি হিলসের ভিডিওটা দেখবেন, তাকে সেখানে দেখতে পাবেন। প্রথমে আমি ওখানেই দেখেছিলাম এই সেলফি স্টিকারের মতন। নদীর স্রোতে জল কি দেখুন, এত জল দেখুন, মানে এখানে যে কেউ যদি ওখানে কোনো কারণবশত পা পিছলে পড়ে যায়, তাকে খুঁজে পাওয়া পুরো দুষ্কর হয়ে যাবে। দূরের দিকে রোপওয়ে যাচ্ছে। হর হর মহাদেব। এখানে কি সুন্দর শিবলিঙ্গের বিক্রি হচ্ছে দেখুন, এখানে বিভিন্ন রকমের কালার আছে। কেউ যদি চায় এখানে পূজা সামগ্রী নিয়ে এখানে দেখুন পবনপুত্র হনুমান, জয় শ্রী হনুমান আছে রক্ষাকর্তা। যাক, সূর্য ডুবতে যাচ্ছে, এবার আমি গাড়ির কাছে যাব, গিয়ে দেখি আগের দিকে একটা মাউন্টেন রক আছে, ওটা দেখার চেষ্টা করব। যদি ওখানে বোটিংটা হয় অবশ্যই আমি বোটিংয়ের মজাটা অবশ্যই নেব। তাই এখানে আমি দেখলাম ধোঁয়াধার ফলস, ভালোই লাগলো, খারাপ লাগলো না। আপনারা যদি জব্বলপুরে আসেন, কিছু যদি টাইম থাকে, অবশ্যই জব্বলপুরে আসলে ধোঁয়াধার ফলসটা ঘুরে যাবেন বেড়াঘাট সঙ্গে। প্রথমে বেড়াঘাটে আসতে হবে, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আসতে হবে আপনাদেরকে ধোঁয়াধার ফলসে। যদি আপনাদের ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনার পরিবারের সাথে সুন্দরই লাগবে। কিছু টাইম, কখন টাইম পাস হয়ে যায় বুঝতে পারবেন না। আর বর্ষার সময় আসলে ছাতা অবশ্যই নিয়ে আসবেন, কখন কি বৃষ্টি আসে জানি না, কারণ যখনই বৃষ্টি আসবে এখানে কোনো শেল্টার নেই, কিন্তু ভিজতে হবে আপনাদের, একটু মাথা রাখবেন। সেই এটা হচ্ছে বেড়াঘাট। এবারে বেড়াঘাট থেকে আমি পার্কিংয়ে যাব, সে দূরের দিকে পার্কিং আছে। যদি আপনারা রোপওয়ে চড়তে চান, এখানে রোপওয়ে আছে নর্মদা রিভার আপকা ওয়ার্ধিক সুবাগাতে। রোপওয়ে টাইম আছে আপনার 10:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে টিকিট ঘর আছে, টিকিটের দাম হচ্ছে 145 অ্যাডাল্টেরও, চাইল্ডেরও, আপ অ্যান্ড ডাউন। আর এই হচ্ছে রোপওয়ে ছাড়ছে, নর্মদা রিভার রোপওয়ে। ওইটাকে দেখুন, আমাদের কলকাতার কোম্পানি বিল্ড অ্যান্ড ওন অপারেটেড বাই কনভেয়ার অ্যান্ড রোপওয়ে সার্ভিস প্রাইভেট লিমিটেড, কলকাতা। তা কেউ যদি আপনারা মনে করেন যে আমি রোপওয়ে চড়বো, তাহলে এখানে আসতে পারবেন। এখান থেকে নর্মদা রিভার রোপওয়ে এনজয় করুন। 145 টাকা অ্যাডাল্টেরও, 145 টাকা চাইল্ডেরও, 5 বছরের নিচে কোনো টিকিট লাগবে না। এখান থেকে আপনারা রোপওয়ে চড়ে ওই পারে যেতে পারবেন, আবার ওখান থেকে আপ অ্যান্ড ডাউন টিকিট নিয়ে 145 রুপিস রোপওয়ে। ঠিক আছে, কেউ চাইলে রোপওয়ে করতেই পারেন, অসুবিধা নেই।
এবার আমি অটোর দিকে যাব, গিয়ে নেক্সট যেটা মাউন্টেন রক আছে, রক মাউন্টেন বা মাউন্টেন রক যেটাই হোক না কেন সেইখানেই যাব, গিয়ে দেখি ওখানে যদি আমার আজকে যদি বোটিং হয়, যেহেতু আছে রাখি বন্ধন, আজকে যদি বোটিংয়ের অপশান থাকে তাহলে আমি বোটিংটা আজকে করব, না হলে হয়তো দেখবো নেক্সট বারে হয়তো আসবো। কিন্তু জায়গাটা আপনাদের দেখিয়ে দিয়ে আসছি, যদি আপনারা এখানে আসেন ওখান থেকে এই যে বেড়াঘাট আছে, বেড়াঘাট থেকে খানিকটা গেলেই আপনি পেয়ে যাবেন ওই মাউন্টেন রক, ওখান থেকে আপনারা বোট রাইডেরও মজা নিতে পারবেন। আজকে যদি কিছু ভোজনালয় বন্ধ আছে, তাই এখানে আপনারা দেখতে পাচ্ছি কিছু ভোজনালয় আছে যেখানে ম্যাগি খুব ফেমাস। আপনারা চাইলে ম্যাগি, চা, কফি, এছাড়া কিছু চাট আইটেম ভালো করে খেতে পারেন। তবে জায়গাটা খুব সুন্দর লাগলো, খুব সুন্দর, আউটিংয়ের জন্য খুব ভালো জায়গা, আপনারা চাইলে এখানে খেতে পারেন। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে আপনারা যে গাড়ি রাখতে পারেন, আমার যে টোটোটা আছে ওখানেই আছে পার্কিং এরিয়াতে। এই হচ্ছে পার্কিং এরিয়া। তবে আজকের দোকানপাট অনেকটাই বন্ধ। चलिए भैया, रेडी है हमारा सवारी, रेडी है, ये रहा हमारा आज के दिन का सवारी। এবার পরে গন্তব্যে যাচ্ছি। এখানে অনেক রিসোর্ট আছে, কটেজ গার্ডেন। এইটা হচ্ছে পঞ্চবাটি নৌকা বিহার। এর ভেতর দিয়ে পুরোটা নৌকা নিয়ে যায়, নিয়ে গিয়ে ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। এখন নৌকা যাচ্ছে না কেন, সেটা অতিরিক্ত জলের স্রোত আছে সেই জন্য, নাকি না রাখি পূর্ণিমার জন্য, সেটাই আমি বুঝে উঠতে পারছি না। কতটা জল উপরে উঠলে তবে ওপরে শিকড় বাকড়গুলো লেগে থাকে, দেখুন মানে কত দূর জলটা আসে। চারিদিকে দেখুন, উপর দিকে আপনারা দেখতে পাবেন। এই কাকুর কাছে আমি বসে আছি, কাকু হচ্ছে নৌকা চালান, নৌকা চালাতে 15 জুন से এখন যেটা হচ্ছে যে জলের স্তর এতটাই বেড়ে গেছে, পর গভর্নমেন্ট থেকে 15 জুন থেকে 15 অক্টোবর পর্যন্ত নৌকা বন্ধ আছে। কারণ জলের স্তর এতটাই উঠে গেছে, কোথায় অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্যে এই নৌকা বিহারটা 2 থেকে 3 মাসের জন্য বন্ধ আছে। তাই যে কাকুর সঙ্গে পরিচয় হলো, এনারও নৌকা আছে, ইনিও নৌকা চালান, মানে নৌকার মাঝি বলতে পারেন এক ধরনের। তাই এনার সাথে কথা হচ্ছিলো, আমি ভেবেছি বোধহয় আজকে রাখি পূর্ণিমা আছে সেই জন্য হয়তো বন্ধ আছে, কিন্তু না, রাখি পূর্ণিমার জন্য আজ ছুটি আছে, দোকানগুলো বন্ধ আছে। হ্যাঁ, এই দেখুন নাওওয়ালা আছে। তা এনার সঙ্গে কথা বলতে যা জিজ্ঞেস করলাম, তখন বলছেন হ্যাঁ 15 জুন থেকে 15 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে। এবার আজকের জন্য না, এটা সারা বছরই এটা প্রযোজ্য, যেহেতু বর্ষার সময় জল বেড়ে যায়। আর ঠিক 15 অক্টোবরের পর থেকে সিচুয়েশান অনুযায়ী আবার নতুন করে নৌকা বিহার চালু হয়ে যায়। তা এই যে নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাতালটা, এরকম আরেকটা চাতাল নিচে আছে। যতক্ষণ না ওই চাতালের জল চলে আসে, জলটা নেমে যাচ্ছে আর কি, আমি বলতে জলটা নেমে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো নৌকা চলবে না। আর সত্যি তাই দেখতে পাচ্ছি, এত জলের ফোর্স, এত জলের গতিবেগ, সেখানে নৌকা চালানোটা কোনো দিনই সম্ভব হবে না। তা যাই হোক, খুব ভালো লাগলো। আর আপনারা যদি এই জুন আর অক্টোবরের পরে বা আগে আসেন, এখানে এই পঞ্চবাটি গার্ডেনে আসলে আপনারা কিন্তু অবশ্যই নৌকা বিহার অবশ্যই করবেন। এটা অপূর্ব সুন্দর। এই যে দূরের দিকে যত আপনাদের মার্বেল রক যেটা আছে, এটা পুরোটা ঘোরানো হয়। আর কিতনা চার্জ লেতে हैं? आधे घंटे का 100 रुपये, 1 घंटे का 150 रुपये, 150 টাকা। 150 টাকা। टाइमिंग आने जाने का उसमें लगता है 1 घंटा। 1 ঘন্টা। মোটামুটি আধ ঘন্টার জন্য 100 টাকা, আর 1 ঘন্টার জন্য 150 টাকা। 1 ঘন্টার মতো টাইম লাগবে। অবশ্যই রেকমেন্ডেড রইল, যদি আপনারা কোনো দিন এখানে আসেন, জব্বলপুরের এখানে ধোঁয়াধার ফলস দেখবেন, তার এখানে চলে আসবেন, এখানে পঞ্চবাটি গার্ডেনে। হ্যাঁ, পঞ্চবাটি এখানে এসে এই নৌকা বিহারটা অবশ্যই করবেন। আর যদিও নৌকা বিহার না হয়, এখানে যে জায়গাটা আছে, এখানে দাঁড়িয়ে আমরা নর্মদা নদীর অপরূপ দৃশ্য আপনারা এনজয় অবশ্যই করবেন। যাক, মোটামুটি আসল রহস্যটা উদ্ঘাটন করতে পারে আমার মনটাও শান্তি পেলাম। কারণ সবাই বলছে আজকের পূর্ণিমার জন্য বন্ধ, অনেকে বলছে আজকের অমুক বন্ধ তমুক বন্ধ, কিন্তু আসল কারণটা কেউ জানতে পারলাম না। তা আমি ওর মনের মধ্যে একটা খটকা লাগছিলো, কী ব্যাপার হলো, আমি কি ভুল টাইমে এলাম না কী জন্যে, কী ব্যাপারে এলাম। তা আজকের জিনিসটা দেখে আমার মানে যখন এই কাকুর সাথে কথা বললাম, তখন এই জিনিসটা মনটা শান্তি হলো। না, ঠিক আছে, মোটামুটি 15 জুন থেকে 15 অক্টোবর পর্যন্ত 5 মাস এনাদের হচ্ছে এই জিনিসটা বন্ধ থাকে। তা আমি এনে জিজ্ঞেস করলাম যে 5 মাস থেকে কাকু বন্ধ থাকে, তাহলে চলে কী করে? তা এখানে কী করে, যাদের ওই যে আই কার্ডটা দেখালাম, তাদের কী করে, প্রত্যেক পার্সন অনুযায়ী 5 মাসের জন্য 5,000 টাকা একটা কম্পেনসেশন দিয়ে দেয়। তাই এই হচ্ছে আপনাদের নৌকা বিহার প্রবেশ দ্বার।
এইটা আছে। আর পাশেই হচ্ছে এমপিটি মার্বেল কাফে, কেউ যদি কাফে খেতে চান সেটাও আছে, ম্যাপও করে দিয়েছে, আপনারা চাইলে এই ম্যাপটাও নিতে পারেন। কোথায় কী আছে একটা ছোটো মতো ম্যাপের ওভারভিউ করা আছে। নৌকা বিহার প্রবেশদ্বার, এই হচ্ছে মোটামুটি মার্কেট এরিয়া। এটা হচ্ছে 64 যোগিনী মন্দির, দুর্গার যে 64 অ্যাটেন্ডেন্ট যেটা বলা হয়, 64 দুর্গা মায়ের যে অ্যাটেন্ডেন্ট আছে 64 খানা, তার মূর্তি আছে। এছাড়াও যে আরো বাইরে ভিতরে করে টোটাল 94টা মন্দির আছে। তার মধ্যে দুর্গা গণেশজি আছে, হনুমানজি আছে, এছাড়া আরো যতগুলো মন্দির আছে। এটা বিয়োগঋষি আছে, বিয়োগঋষি আশ্রম ছিল এটা প্রথমে, তারপরে এটা মন্দির রূপান্তরিত হয়। আর মুঘল সম্রাটের দ্বারা, ঔরঙ্গজেবের দ্বারা এখানে অনেক মানে ভাঙাভাঙি হয়েছিল, তাই এখানে আসলে আপনারা দেখতেই পাবেন এখানে কত পুরনো মন্দির সেটা দেখলেই বোঝা যায় এটা। তাই এটা হচ্ছে আমাদের বাইরের পজিশন মন্দিরের, 64 দুর্গা মন্দির যেটা, আমি এখন সেখানেই আছি। তা এদিকে আসলে এটা অবশ্যই আসবেন এখানে। আর এখানে আপনারা অবশ্যই দেখুন এখানে যে মূর্তিটা যেটা আছে, যেটা মা দুর্গা আর মা বাবা মহাদেব একসাথে নন্দীর উপর বসে আছে, যেটা সচরাচর দেখা যায় না। আমরা দেখি সাধারণত নন্দী বাবা বাইরে থাকে আর শিব বাবা ভেতরে থাকেন, কিন্তু নন্দীর ওপরে যে রূপ সেটা সাধারণত দেখা যায় না। তাই এটাই হচ্ছে দেখাচ্ছি, আমি দেখাবার চেষ্টা করবো একটুখানি। এই চারিদিকে দেখবেন পুরো রাউন্ড করে ঘুরলে 64টা সব হচ্ছে বিভিন্ন রূপ যদি বলতে পারেন। এটা আরেকটা কথিত আছে, এই মন্দিরটা নাকি ঔরঙ্গজেব ভাঙতে এসেছিলেন, তখন ওই বাবা মহাদেবের পায়ে যখনই একটা পেরেক মারণ বা ভাঙার জন্য পার্বতী যে মূর্তিটা আছে সেটা হচ্ছে পাথরের তৈরি। যখন ঔরঙ্গজেব এখানে যখন ভাঙতে এসেছিলেন, তখন যখনই বাবার পায়ে একটা ছোটো মতো পেরেক মারে, সেখান থেকে বিভিন্ন ধরনের সাপ, বিছে এবং কত রকম পোকামাকড় বেরিয়েছিল। সেই ভয়ে ঔরঙ্গজেব বলুন বা তাদের যত সৈন্য ছিল এই মন্দিরটা ভাঙার জন্য এসেছিল, তখন তারা রীতিমতো পালিয়ে যায়, মানে পলায়ন করে ভয়ে। তা এটা বহুত পুরনো মন্দির। আর আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা এখানে আসুন আর এই মন্দিরে দর্শন করুন। এটা পাবেন দুহাদর যে ফলস আছে আর পঞ্চবটি গার্ডেনের ঠিক মধ্যেখানে পড়বে। মানে এই রুটে আসলে আপনারা 3টে করতে পারবেন। একটা প্রথমে দুহাদর ফলস দেখুন, তারপর হচ্ছে এই মন্দিরে 64 দুর্গা মন্দির, তারপরে চলে যান পঞ্চবটি গার্ডেনে, যেখান থেকে নৌকা বিহার করতে পারবেন। তাই এই সাইডে হচ্ছে যত রকম দেখুন সব নাম্বারিং দেওয়া আছে, সব 40, এইদিকে আছে 39, এটা পরপর নাম্বারিং করা আছে। আপনারা বিভিন্ন যত রকম মূর্তি কিছু আছে মানে বহুত পুরনো, সেই জন্য কিছু ভেঙে গেছে, কিছু অক্ষত আছে আর কিছু নষ্ট হয়ে গেছে বলতে পারেন। আর প্রত্যেকটা মূর্তির উপরে দেখুন সব নাম্বারিং করা আছে, 48, 49, 50, 52 সব বিভিন্ন আছে এরকমভাবে পুরোপুরিভাবে। তা যাই হোক খুব সুন্দর লাগলো। আপনারা যদি এদিকে আসেন অবশ্যই একবার দেখলেই মনে হয় সত্যিই মন্দিরটা বহুত পুরনো মন্দির। হ্যাঁ, তবে কী হয়েছে আসার সময়টা আমার যথেষ্ট কষ্ট হয়েছে, প্রচুর উঁচু উঁচু সিঁড়ি আমি দেখাচ্ছি যাওয়ার সময়। আর যখনই আসবেন রেস্ট নিয়ে অবশ্যই আসবেন। তবে হ্যাঁ, বয়স্ক লোকরা আমি রেকমেন্ড করবো বয়স্ক লোকরা না আসাই ভালো। যদি আসেন, আসতে পারবেন না তারা নিশ্চয়ই পারবেন, তবে খুব একটু সাবধানে আসবেন। নামাটা কোনো অসুবিধা নেই, কিন্তু ওটাটা হচ্ছে বিভৎস কষ্টকর ব্যাপার। আমার উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন দেখুন মানে কতটা নিচে থেকে আসতে হচ্ছে। কেউ যদি মনে করে আমি সিঁড়িতে হাঁটবো না, তো এইদিকে একটা র্যাম্পও করা আছে ছোটো মতো, তারা চাইলে এইদিকে হ্যান্ডেল ধরে র্যাম্পে করে উঠতে পারেন বা নামতে পারেন। এই দেখুন আমার একটা নতুন বন্ধু পেয়ে গেলাম, এখানে মন্দিরেই পরিচয় হল, জবলপুরেরই বাসিন্দা। তা খুব ভালো লাগলো এনার সাথে কথা বলে, খুব আচ্ছা লাগা। ইধার কা আদমি মস্ত হ্যায়, জবলপুর ইজ দ্য বেস্ট। এখানে কিছু অনুষ্ঠান আছে মনে হয়, সেই জন্যে দেবে কুছ
कुछ অনুষ্ঠান है फंक्शन कर रहे फंक्शन कर रहे हैं सुन्नी उन्नी चढ़ा रहे আচ্ছা আচ্ছা ঠিক আছে এর চৌষট্টি যোগিনী মন্দির আছে এখানে চলে আসবেন খুব ভালো লাগলো এবার আমার সাবারি রেডি দেখি সাবারি বাবু কোথায় নিয়ে যায় চলো ভাইয়া এখন যাচ্ছি